মিরপুরে আছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ। তিনি এই সিরিজটি কভার করছেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মারুফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আজকে তো বাংলাদেশের দারুণ একটা শুরু করেছিল এবং স্কোরটাও বড় সংগ্রহ করেছে। তানজিদ তামিম তিনি আসলে সেঞ্চুরি পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ব্যাটিং কেমন উপভোগ করেছেন, কেমন লেগেছে? তা দৃষ্টিনন্দনই নিশ্চয়ই লেগেছে তার প্রথম সেঞ্চুরিটা। সানজানা অবশ্যই প্রায় ৩ বছরের বেশি সময় তার ওয়ানডে অভিষেক হয়েছে বা আন্তর্জাতিক ক্রিকেটের আজকে প্রথম সেঞ্চুরি। অনেক বেশি আলোচনা ছিল তানজিদ তামিমকে নিয়ে। তার গড় কিংবা মোট রান আসলে ৬০০-র কাছাকাছি রান ছিল ৩০টা ওয়ানডেতে, ৬টা 50 ছিল। খুব বেশি বড় ইনিংস খেলতে পারেনি, ৮৪ সম্ভবত তার হাইয়েস্ট স্কোর ছিল এর আগে। সো অনেক বেশি আলোচনা ছিল যে তামিম আসলে অধারাবাহিক বা বড় মঞ্চে রান করতে পারেন না, সেসব নিয়ে একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের জবাব কিন্তু তানজিদ তামিম দিয়েছেন এই সিরিজে। প্রথম ম্যাচে আমরা দেখেছি ফায়ারিং একটা 50 করেছেন, ম্যাচ জিতিয়েছেন দলকে। তারপর আজকে যে আক্ষেপটা ছিল প্রায় ৩ বছরের বেশি সময়, সেই আক্ষেপটা তিনি ঘুচিয়েছেন। দারুণ একটা ইনিংস খেলেছেন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এবং ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি অবশ্যই স্পেশাল। এবং পাকিস্তানের বিপক্ষে সেটা ঘরের মাটিতে অবশ্যই তানজিদ তামিমের জন্য বড় একটা বিষয়। এবং দারুণ সব শটস আমরা দেখেছি, উইকেটের চারিদিকে শটস খেলেছেন। ৯৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন, রেকর্ড করেছেন লিটনকে হটিয়ে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ছক্কা এখন বাংলাদেশের তিনি হাঁকিয়েছেন। সব মিলে আসলে স্ট্রাইক রেটটা সবসময় তার ভালো ছিল, তবে রান পাচ্ছিলেন না, বড় রান করতে পারছিলেন না, বড় ইনিংস কম খেলছিলেন বা তার ইনিংসের কারণে বাংলাদেশের ম্যাচ জেতার সংখ্যাটাও খুব বেশি কম ছিল। সেসব নিয়ে আলোচনা ছিল, প্রশ্ন ছিল। তবে সেসব আলোচনা নিশ্চয়ই তানজিদ তামিম এখন বন্ধ করেছেন এবং সেই ধারাবাহিকতা তিনি ধরে রাখবেন, সেটাই নিশ্চয়ই প্রত্যাশা তার কাছ থেকে। সানজানা, একদমই তাই মারুফ। ইতিমধ্যেই কিন্তু আসলে ৬৮ রানে ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান, হাতে আছে আর মাত্র ৬ উইকেট। সেক্ষেত্রে আমরা তো বলতেই পারি যে সিরিজ নিশ্চিতের খুব কাছাকাছি আসলে বাংলাদেশ আছে। আর কতটুকু অপেক্ষা করতে হবে বাংলাদেশকে আসলে? আমার কাছে মনে হয় খুব কাছাকাছি। এবং যেভাবে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করে ২৯০ রান করেছে, তারপরে বাংলাদেশের বোলাররা যেভাবে আসলে বোলিংটা স্টার্ট করেছে, প্রথম ৩ ওভারে ৩ উইকেট, নাহিদ রানা, তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং, পাকিস্তান শুরুতেই ব্যাকফুটে। এবং এই ধরনের উইকেটে আসলে আপনি যখন ২৯১ রান তাড়া করতে নেবে, 3টা উইকেট শুরুতেই প্রথম ৩ ওভারের মধ্যে আপনি হারিয়ে ফেলবেন, সেক্ষেত্রে আসলে কামব্যাক করাটা কঠিন। পাকিস্তান সেই জায়গাটা আসলে ভুগছে এখন। ৪ উইকেট হারিয়ে ফেলছে। বাংলাদেশের পেসাররা 4টা উইকেট তুলে নিয়েছেন, নাহিদ রানা 2টো, তাসকিন আহমেদ 2টি উইকেট। দারুণ বোলিং করেছে আসলে পাকিস্তান রান তারা আটকে দিয়েছেন এবং এখান থেকে আসলে কামব্যাক করাটা খুবই কঠিন পাকিস্তানের জন্য। বাংলাদেশের ঘরের কন্ডিশন, যেভাবে বোলাররা আসলে পারফর্ম করছেন। এরা প্রথম ম্যাচে আমরা দেখেছি নাহিদ রানা 5 উইকেট নিয়েছিলেন, সেই নাহিদ রানা আজকের ম্যাচেও পারফর্ম করছেন। আসলে এখন বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং আমার কাছে মনে হয় টসটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। পাকিস্তান টস জিতে যখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, তখন গ্লুমি ওয়েদার ছিল, কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল। পাকিস্তান মনে করেছিল যে সেই আবহাওয়ার আসলে সে ফায়দাটা নেবে কন্ডিশনের, কিন্তু সেটা নিতে পারেনি। টসের কিছুক্ষণ পরে কিন্তু রোদ উঠে যায় এবং পরবর্তীতে বৃষ্টির যে সংখ্যা ছিল সেই সংখ্যাটিও কেটে যায় এবং পাকিস্তান আসলে যেই সুযোগের জন্য টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, সেই সম্ভাবনা কোনোটাই আসলে শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি। বরঞ্চ বাংলাদেশের তানজিদ তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশ বড় একটা স্কোর দাঁড় করায় এবং পরবর্তীতে ফ্লাডলাইটের আলোতে বাংলাদেশের বোলাররা এখন দাপট দেখাচ্ছে। এখন শুধুমাত্র অপেক্ষা বাংলাদেশের সিরিজ নিশ্চিতের। সঞ্জনা, সিরিজ নিশ্চিতের অপেক্ষাটা আমরাও করছি এবং আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আরো অনেক বেশি আপডেট পাবো। মারুফ, যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।